আজকে আমরা থাইরয়েড এক্সামিনেশন করব। ফার্স্টে গ্রিটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড কনসেন্ট নিয়ে নেব। আসসালামু আলাইকুম, আমি একজন পঞ্চম বর্ষের মেডিকেল স্টুডেন্ট। আমি আপনার উপর কিছু পরীক্ষা করব। আপনার কোনো সমস্যা হবে না। আপনার কোনো যদি সমস্যা হয় আপনি আমাকে জানাবেন। ফার্স্টে জিজ্ঞেস করে নেব যে আপনার কি সমস্যা। আমার গলা বাম সাইডে ফুলে গেছে বিশেষ করে। আচ্ছা, আপনি একটু পানি পান করেন। আচ্ছা, ডোক গেলার বা পানি খাওয়ার সাথে সাথে এটা যদি মুভমেন্ট করে তার মানে এটা থাইরয়েড সোয়েলিং। আমি এর মাধ্যমে থাইরয়েড সোয়েলিং এবং মিড লাইন সোয়েলিং অফ নেক এটা ডিফারেন্সিয়েট করে নিলাম। এখন এটা থাইরয়েড সোয়েলিং অর থাইরোগ্লোসাল সিস্ট এটা আমি আলাদা করে নিব। আপনি একটু জিহ্বাটা বের করেন তো। প্রায় 1-1.5 মাস। এটা কি খুব দ্রুত বড় হচ্ছে? না, দ্রুত না, আস্তে আস্তে। আপনার ওজন কি খুব চেঞ্জ হচ্ছে, মানে খুব না, ওজন কমছে? কমছে না, বাড়ছেও না। আপনি কোনো ওষুধ খান? না, আপনার বাড়ি কোন এলাকায়? বাসা হচ্ছে উত্তরবঙ্গে। আচ্ছা, যদি ফিমেল পেশেন্ট হয় তো সেক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নেব। করব ইন্সপেকশনে আমরা সাইজ শেপ দেখে নিব। ওকে, দেন আমরা পালপেশন করব। পালপেশনের টেম্পারেচার দেখে নিব। ফার্স্টে নরমাল, দেন সোয়েলিং, দেন আবার নরমাল, দেন টেন্ডারনেস আছে কিনা আমরা দেখে নেব। টেন্ডারনেস দেখার সময় পেশেন্টের ফেসের দিকে আমরা দেখব। ওকে, দেন ট্রাকেল পজিশন দেখব। ওকে, আমাদের ফ্রন্টের এক্সামিনেশন শেষ। দেন আমরা ব্যাকে চলে যাব। ব্যাক সাইডে আমরা কিছু পরীক্ষা করব। ফার্স্টে আমরা পালপেট করে নিব এবং মুভস উইথ ডেগ্লুটেশন হয় কিনা এবং লোয়ার মার্জিন আমরা পালপেট করতে পারি কিনা, এটা লোয়ার মার্জিন আমরা রিচ করতে পারি কিনা এটা দেখে নেব। আপনি একটু পানি পান করেন। ওকে, ঠিক আছে। ওকে, দেন আমরা সারফেস মার্জিন কনসিস্টেন্সি দেখব। দেন আমরা স্মাচ পালপেট করব। দেন আমরা ফিক্সিটি দেখে নেব। আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে এটা ফিক্স কিনা দেখে নেব। দেন ওভারলাইং স্কিন কন্ডিশন দেখব। আপনি একটু লম্বা লম্বা শ্বাস নিন। যদি সোয়েলিংটা অনেক বড় হয় এবং ট্রাকিয়ার উপর যদি কম্প্রেশন করে তাহলে আমরা ডিউরিং রেসপিরেশনের সময় আমরা স্ট্রাইডার সাউন্ড শুনতে পাবো। ওকে, দেন বেরি সাইনের সময় অলওয়েজ একটা ক্যারোটিড আর্টারিতে দেখতে হবে। এটা যদি ম্যালিগনেন্সি হয় এবং ক্যারোটিড শিটে যদি এটা ইনভলভমেন্ট হয় তখন ক্যারোটিড পালস অ্যাবসেন্ট থাকবে, তখন বেরি সাইন পজিটিভ হবে। তখন আমরা পালস পাবো না, তখন এটাকে আমরা বেরি সাইন পজিটিভ বলবো। ওকে, দেন আমরা এক্সোপথালমাস আছে কিনা একটা আইয়ের সাইন দেখে নিব। আই যদি এক্সোপথালমাস হয় তখন আইবল প্রোট্রুটেড হবে, তখন আমরা এটা ভিজিবল হবে। ওকে, দেন আমরা ব্যাক সাইডের এক্সামিনেশন শেষ। দেন আমরা আবার ফ্রন্টে চলে আসবো। ফ্রন্টে আসার পরে আমরা পেশেন্টের হাত দেখে নিব। হাতে কোনো এক্সেসিভ সোয়েটিং আছে কিনা এবং ডিহাইড্রেশন আছে কিনা এটা দেখে নিব। ওকে, দেন হাতে কোনো ট্রেমর আছে কিনা। আপনি একটু হাতটা এমন করেন। ওকে, আমরা পালস দেখে নিব। পালসের রেট এবং রিদম ভলিউম দেখে নিব। কারো যদি টক্সিক ফিচার থাকে তাহলে তার লুকিং আছে কিনা দেখে নেব। এটাকে বলা হয় স্টিল ওয়াক সাইন। ওকে, দেন লিড রিট্রাকশন আছে কিনা দেখে নেব। ওকে,
এটাকে বলা হয় ডালরিম্পল সাইন। দেন লিড ল্যাগ আছে কিনা দেখে নেব। আপনি আমার হাতের দিকে তাকান। আমরা 5 থেকে 6 বার করে নেব। কারো যদি এক্সোপথ্যালমাস থাকে এবং আইবল প্রোট্রুটেড থাকে তাহলে আমার আঙ্গুলের সাথে সাইমালটেনিয়াস মুভমেন্ট করতে পারবো না। তার লিড ল্যাগ থাকবে। দেন আমরা অ্যাকোমোডেশন রিফ্লেক্স দেখব। আপনি দূরে তাকান। এটাকে বলা হয় মুভি সাইন। এটা জফরি সাইন দেখব। আপনি একটু কপাল কুঁচকান। কারো যদি টক্সিক ফিচার থাকে তাহলে তার লিঙ্কগুলো অ্যাবসেন্ট থাকবে। ধন্যবাদ।